ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি পুরো দেখাচ্ছি কীভাবে আলু চাষ করেছিলাম এবার শীতে। পুরো প্রক্রিয়াটা দেখাচ্ছি আমার ছোট্ট দুটো ট্রের মধ্যে, একদম আলু লাগানো থেকে একদম আলু তোলা পর্যন্ত। পুরো সুন্দর ভিডিও, 3 মিনিটের ভিডিও হবে, ভিডিওটা পুরো দেখো। ঠিক আছে, দেখো এই যে আলুগুলোকে কেটে নিয়েছিলাম, এগুলাকে এখন এখানে শো করে দেবো, প্ল্যান করে দেবো। দারুণ আছে আলুগুলো। ও এই যে ঘাস কয়েকটা ঘাস, সার দেওয়া হলো, নিম, সর্ষা আর গোবর। এটা সেকেন্ড লেয়ারে আলুগুলো ঢুকাচ্ছি। প্রথমে ফার্স্ট লেয়ার ছিল, সেকেন্ড লেয়ারে আলুগুলো ঢুকাচ্ছি। এই দেখো, আলুগুলোকে এবার এগুলো আমি করছি, এগুলোকে এই জায়গাটাকে শো করে দেবো। এই আলুগুলো একদম উপরের লেয়ারে রেখেছিলাম, মাটির ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, মাটির ভিতর থেকে ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু গাছগুলো আস্তে 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 কি বেরোচ্ছে। ওই দেখো গাছ কিভাবে বেরোচ্ছে, মানে এই গাছেরও প্রাণ আছে, জগদীশ চন্দ্র বোস যেটা বলেছিল। আর এর থেকে একটা ফিলোসফি দর্শন পাওয়া যায়, তলাটা কি অন্ধকার থেকে ভেদ করে আকাশে আলোর দিকে যাচ্ছে। এর থেকে মানে কি ট্রান্সেন্ড করছে, উপরের দিকে উঠছে, অন্ধকার থেকে ভেদ করে তারা কি করছে, আলোর দিকে আসছে, মানে আলো মাটি ফুঁড়ে বেরোচ্ছে। কেউই চাপা থাকতে চায় না। গাছগুলোকে মাটির ভিতরে চাপা দেওয়া ছিল, ছোট ছোট এইগুলো বীজও কি মাটির ভিতরে থাকে। বীজগুলোকে রাখা যখন হয়, তার ভিতরে একটা গাছ থাকে। কেউই কি থাকতে চায় না, চাপা থাকতে চায় না, অন্ধকারে থাকতে চায় না, সবাই আলোয় আসতে চায়। এই যে দেখছো, এটা কিন্তু পুরোপুরি প্রায় 1.5 মাসের কাছাকাছি, 1 মাসের উপরে পুরো গাছগুলো কি হয়েছে, ফরেস্ট হয়ে গেছে। দেখো देखिए, छोटा है। तो गाइस, इस पोटैटो को हमने हार्वेस्ट किया। एक बेबी पोटैटो है, देखिए, इससे हम आलू दम खाएंगे। देखिए